সরকার ও গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন অগ্রগতি হচ্ছে, দুর্যোগ মোকাবেলাও সম্ভব হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, রেমালের প্রভাব কাটিয়ে সবাই যেন নতুন উদ্যমে জেগে উঠতে পারেন, তার সব ব্যবস্থা করবে সরকার। শফিকুল আলমের ক্যামেরায় পটুয়াখালী থেকে আরও জানাচ্ছেন মারুফ রেজা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এলোমেলো দেশের দক্ষিণাঞ্চলের ১৯ জেলার ৩৮ লাখ মানুষের জীবন। ১৬টি তাজা প্রাণ ঝরে যাওয়ার পাশাপাশি কেউ হারিয়েছেন কৃষি জমি, কেউ বা মাছের ক্ষেত, ঘরবাড়ি সহ সবকিছু হারিয়ে নিঃস্ব অনেকে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এমন হারাবার খবরের মাঝে নতুনভাবে জেগে ওঠার সাহস জোগাতে ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেমালের ছবলে সবচেয়ে বেশি লণ্ডভণ্ড পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তার পাশাপাশি ঘুরে দাঁড়াতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন তিনি। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। দুর্গতদের সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়া হবে উপকূলবাসীদের। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলো আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে, কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আমার জন্য আপনারা চাষবাস করতে পারেন। আমরা চাই আমাদের ১ ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। যারা মানুষের পাশে থাকার পরিবর্তে কেবল সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, তার পাল্টা জবাবও ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটিয়ে উঠতে দরকার আরও অনেকটা সময়। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর এমন আগমন নিঃসন্দেহে সাহস যোগাবে এখানকার স্বপ্নহারা লাখো মানুষের। ঠিক যেমন অতীতে শত প্রতিকূলতা কাটিয়ে একটু একটু করে এগিয়ে চলছে বাংলাদেশ। মারুফ রেজা, RTV, কলাপাড়া, পটুয়াখালী।